নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। যেই দুটি গুরুত্বপূর্ণ নোটিশের ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি ফুড এসআইয়ের যে কেস চলছে সেই কেসের আপডেট সম্পর্কিত বা এই কেস সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট খবর রয়েছে আপনাদের জন্য। অবশ্যই মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু অন্যরকম হতে চলেছে। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। বর্তমানে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর বাঁদিকে হোয়াটস নিউ অপশন এবং নিচে ভিউ অল অপশনে ক্লিক করব। তারপর একটি নতুন পেজ চলে আসবে এবং তারপর এখান থেকে আমরা যে নতুন নোটিশগুলি প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলি ডাউনলোড করব এবং বিস্তৃত দেখব সেখানে কি কি বলা হয়েছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথম যেই নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হলো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়ে যাওয়া ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ফোর্থকামিং ইন্টারভিউ লিস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, নেম অফ দ্য পোস্ট, ডেট অফ ইস্যু অফ ইকল লেটার এবং ইন্টারভিউ ডেট সবটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে রয়েছে প্রথম থেকে একটা, দুটো, তিনটে, চারটে ফোর্থকামিং ইন্টারভিউ যে আপডেট এবং কবে কবে ইন্টারভিউ হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। আপনারা কাইন্ডলি দেখে নেবেন ডেট অফ ইন্টারভিউগুলো এবং ইকল লেটার যে পাবেন আপনারা কবে থেকে সেইগুলোও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটি সেটা আমরা এবার দেখে নেব। নেক্সট আমরা যে আপডেটটি দেখব সেটাও কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়ে যাওয়া যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এখানেও সেই ফোর্থকামিং ইন্টারভিউর ব্যাপারেই কিন্তু বলা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, নেম অফ দ্য পোস্ট এবং ডেট অফ ইস্যু অফ ইকল লেটার অ্যান্ড ওয়েবসাইট এবং ডেট অফ ইন্টারভিউ দেওয়া রয়েছে। তো এই পিডিএফে রয়েছে দুটি ফোর্থকামিং ইন্টারভিউ লিস্ট। তো এখানেও ডেটগুলি এবং ওয়েবসাইট সহ ইকল লেটারের যে ডিটেলস তা দেওয়া রয়েছে এবং পোস্টের নামও দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা ডিটেলসে দেখে নেবেন। আপনাদের সামনে একটি ছোট্ট ইনফরমেশান তুলে দিতে চাই। ডব্লিউপিএসসি অ্যান্টি কারাপশান যে স্টুডেন্টস ইউনিটি রয়েছে, তো সেখান থেকে প্রকাশিত হয়ে যাওয়া একটি ব্যানার। তো এটা কিন্তু সাধারণ কোনো একটা ব্যানার নয়, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্যার আমাদের ফুড এসআইয়ের রি এক্সাম সংক্রান্ত মামলার শুনানিতে পরীক্ষা পদ্ধতির ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেছেন এবং গোয়েন্দা সংস্থা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কেস নাম্বার WPA/9071/2024। আমাদের সংগঠনের প্রতি সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সীমাহীন সমর্থনকে নতমস্তকে প্রণাম জানাই। পরবর্তী শুনানির জন্য আইনি ব্যয় সহ অন্যান্য খরচ বাবদ আরও আর্থিক সাহায্যের প্রয়োজন, সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। তো এখানে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই যে কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের সামর্থ্য মতো 50, 100, 200, 500 যেমন পারেন, বা 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনারা বা আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে একটু বলুন সামর্থ্য অনুযায়ী কম বেশি করে কিছু যেমন ডোনেট করে। কারণ এই কেস চলতে গেলে আর্থিক যে একটা সাহায্য তা তো লাগবেই এবং অর্থের প্রয়োজন। তো এটা আপনারা স্ক্যান করে পাঠাতে পারেন বা এখানে ইউপিআই নাম্বারও দেওয়া রয়েছে। ইউপিআই নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো এটা একদম অথেন্টিক, কোনো রকম ফেক কিছু নয়। এটা দেখতে পাচ্ছেন এই ইউপিআই নাম্বার বা এখানে আপনারা টাকা পাঠাতে পারেন। টাকার হিসেব এবং মামলা সম্পর্কিত তথ্য স্বচ্ছতার সাথে কেস আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত দেওয়া হয়, অর্থাৎ আপনি টাকা পাঠালেই আপনাকে একটা অন্য গ্রুপে যুক্ত করে দেওয়া হয় এবং সেখান থেকে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে আপনি যে টাকা পাঠিয়েছেন বা কত টাকা মোট উঠেছে, সেখানে কোথায় কি খরচ হয়েছে সবটাই আপনারা কিন্তু পাবেন। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে এই কেস যদি চালাতে হয় তাহলে অর্থের প্রয়োজন এবং অর্থ আপনারা নিজেদের সামর্থ্য মতো যদি কিছু দেন তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। তো এটুকুই আপনাদেরকে কেস আপডেটের জন্য দেওয়া, কারণ আগামী শুনানি খুব শীঘ্রই রয়েছে। তো আস্তে আস্তে করে শুনানি যত যাবে তত কিন্তু অর্থের প্রয়োজন হবে। তো সেই সমস্ত অর্থগুলো কিন্তু আমাদের মতো এই বেকার সমাজরাই কিন্তু দিচ্ছে। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা যেমন পারবেন দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের বন্ধুদেরকে, আত্মীয় পরিজনদেরকে একটু দেখাবেন এই ব্যাপারটা এবং আপনারা চাইলে টাকা দিতে পারেন। পরবর্তী আপডেট যখন আসবে তখন ফুড এসআই তখন তো ভিডিওর মাধ্যমে জানাবো। তো আজকের এই আপডেটটা একটু অন্যরকম লাগলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা পারলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখে নিতে পারেন বা আমি ডিসক্রিপশানে ইউপিআই নাম্বারগুলি দিয়ে দেবো বা আপনারা ভিডিওটি পজ করে স্ক্যান করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ধন্যবাদ।